তো আপুর সাথে আমি জুলাইতে আসার পর টাকাটা আমি ওইভাবেই আর কি খামে ছিল, আপুকে আমি দিছি। নিচ্ছে 10,000 টাকা দিছি সত্যায়িত করার জন্য, 30,000 টাকা দিছি চেক পাওয়ার পরে, আর ওই 11-এর জন্য 50,000 টাকা নিচ্ছে। টোটাল 90,000। জি। এখনো বলতেছে উনি কিছুই করে নাই, উনি এর সাথে সম্পৃক্ততা না। 20,000 টাকা পাইছেন, 10,000 টাকা আরেক আহতর কাছে দিতে হইব। জি, আমার নাম ইফতেখার হোসেন, আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার। আমি একটা ফাইল পাই, ফাইলের মধ্যে দেখতে পাই, ফাইলটা দেখে মনে হলো জুলাই আন্দোলনে আহত না। তখন আমি ওই আহতকে ডাক দিই, ডাক দেওয়ার পরে জানতে পারি যে উনি জুলাই আন্দোলনে আহত হয় নাই, কিন্তু উনি এমআইএসও করছে। এমআই তারপরে ওনার ফাইলটা সত্যায়িত হচ্ছিল না। এই আপু ওনার ফাইলটা ডাক্তারের কাছে সত্যায়িত করে দেয় 5,000 কি 10, দুইটা ফাইল ওনাদের স্বামী ওনাদের ছেলে এবং ওনার হাজবেন্ড দুজনে আহত হয়। দুজনের ফাইল আপু 5,000 টাকার বিনিময়ে দুইটা 10,000 টাকা দিয়ে সত্যায়িত করে দেয়। এবার আস্তে আস্তে জানতে পারি তো 10,000 টাকা না, ওটা 90,000 টাকা ছিল। এবার ইভেন ওনাকে বলা হয়েছিল আপনার ছেলে সব ভবিষ্যৎ ভালো হবে, আমরা ক্যাটাগরি করে দিব, এটার জন্য 90,000 টাকা দিতে হবে। ওনার টাকাগুলো আমাকে দিয়ে দেয়। উনি বলতে সোজা করলো উনি কিছুই করে নাই, এখনো বলতেছে উনি কিছুই করে নাই, উনি এর সাথে সম্পৃক্ততা না। পরে আমরা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করি, জানতে পারি যে উনি শুধু এই জায়গা না, উনি এর সাথে 7-8টা জায়গা থেকে উনি টাকা নেয়। ইভেন উনি শহীদ পরিবারের কাছ থেকেও টাকা নেয়। উনি সমাজসেবা থেকে যে গভর্নমেন্টের যে টাকাটা দেওয়া হচ্ছিল, ওখানে 20,000 টাকা পাইলে উনি সবাইকে বলতো যে 20,000 টাকা থেকে 10,000 টাকা দেন, যদি এই 10,000 টাকা এই মুহূর্তে না দেন, পরবর্তী যে অনুদানটা আসবে ওটা আপনি পাবেন না। আমার নাম মোহাম্মদ সাবনি ইয়াসমিন। আমার স্বামী যে 19শে জুলাই শুক্রবার দিন বিকালে আমার বাচ্চাকে নিয়ে মাদ্রাসা যাওয়ার পথে এই আন্দোলনের মাঝখানে পড়ে বাইক দিয়ে নিয়ে যেতেছিল। পরে এর মধ্যে গোলাগুলি অবস্থা, মাঝখানে পড়ে মনে করেন দুজন আহত হয়েছে। আপনি নাফা বলতেছে যে এইভাবে পোক টিকতে পেয়ে অনেক মানুষেরকে এইভাবে সত্যি তো দিতে চায় না, তো আপনারা যদি কিছু টাকা খরচ করেন তাইলে এটা আমি কইরা দিতে পারবো। তো এলা নিচ্ছে 10,000 টাকা দিছি সত্যায়িত করার জন্য, 30,000 টাকা দিছি চেক পাওয়ার পরে, আর ওই 11-এর জন্য 50,000 টাকা নিচ্ছে। টোটাল 90,000। জি। আমার নাম অঙ্কন দাস। আমি আহত হয়েছি জুলাইয়ের 17 তারিখে রায়েরবাগ। ফোন দিছে ওই যে আপু কইছে মনে ডিসি অফিসে আপনার আসতে হইব। আমার 20,000 টাকা পাইছেন, 10,000 টাকা আরেক আহতর কাছে দিতে হইব। এই ডিসি অফিসের সামনে দাঁড়াইতে ফোন দিছে আঙ্গরে, পরে গেছি, পরে 10,000 টাকা দিছি। হাফিজা আক্তার হ্যাপি আমার নাম, আমার হাজবেন্ডের নাম হচ্ছে আহসান কবির শরীফ। ওই অনুযায়ী বলছেন যে কিছু খরচ হইতে পারে, জি। কিছু টাকা লাগবে আর কি। কত টাকা? কাগজপত্র এরকম প্রসেসিং এর ব্যাপার, আর হচ্ছে জুলাই স্মৃতিতে একটা সিভি জমা দেওয়ার জবের ব্যাপারে যদি জি। আপনারা চেষ্টা করেন, ওই অনুযায়ী আর কি আপু বলছে যে 50,000-এর মতো এরকম একটা খরচ, এরকম বড় একটা অ্যামাউন্ট। তো আপনি যদি পারেন তাহলে ওইভাবে টাকাটা ম্যানেজ করে দেন। তো আপুর সাথে আমি জুলাইতে আসার পর টাকাটা আমি ওইভাবেই আর কি খামে ছিল, আপুকে আমি দিছি। আমি দিলশাদ আফরিন। তো নারায়ণগঞ্জ জেলায় আহত এবং শহীদ পরিবার নিয়ে কাজ করি। তো এক পর্যায়ে রাকিবুলের মায়ের সাথে আমাদের পরিচয় হয়। আমরা জানতে পারি যে রাকিবুল আহত হয়, সাথে তার বাবাও আহত হয়। প্রথম দিকে আমাদের একটুই হইলো, আমরা সিভিল স্যারের কাছে পাঠাই এটা যাচাই বাছাইয়ের জন্য। তো পরবর্তীতে ওখান থেকে আমাদেরকে বলা হয় যে ওরা আহত। তো ওনার ছেলের সহযোগিতার জন্য প্রথম দিকে আমরা 2টা ফাইল জুলাইতে জমা দিয়ে দিই, এবং ওনার ছেলের সহযোগিতার জন্য আমরা 10,000 টাকা চাই। সেই জায়গায় উনি আমাদেরকে 10,000 টাকা দেয়। তারপরে ওনার ছেলের ক্যাটাগরি চেঞ্জের জন্য আমরা 50,000 টাকা চাই, উনি আমাদেরকে 50,000 টাকা দেয়। তারপরে উনি জুলাই থেকে 1,00,000 টাকা পায়, আমরা 30,000 টাকা চাই। সহযোগিতার জন্য উনি আমাদেরকে 30,000 টাকা দেয়।